বিশ্বে এই মুহূর্তে সবথেকে বড় চিন্তা হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিসকে এখন একবিংশ শতাব্দীর প্লেগ বলা হচ্ছে। আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের একটি রিপোর্ট অনুযায়ী 2023 সালে গোটা বিশ্বে ডায়াবেটিস রোগীর সংখ্যা ছিল প্রায় 54 কোটিরও বেশি। অজান্তে রক্তে বেড়ে যায় শর্করার মাত্রা, আর রোগের আধিক্য হলে শরীরে হানা দেয় আরও একাধিক রোগ। এই রোগের নিরাময় তো পুরোপুরি সম্ভব নয়, কিন্তু ব্লাড সুগার কী কী উপাদানের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় সেই নিয়ে নিরন্তর চলছে গবেষণা। সম্প্রতি এক গবেষণার তথ্য মতে আমাদের হাতের কাছে থাকা এক প্রাকৃতিক উপাদানের দ্বারাই ডায়াবেটিস বা ব্লাড সুগার কন্ট্রোলের ক্ষমতা রয়েছে। 5 পাপড়ি সমৃদ্ধ মিষ্টি দেখতে সেই ফুলটির নাম হলো নয়নতারা। এই ফুলটি ডায়াবেটিস নিয়ন্ত্রণের আয়ুর্বেদিক ঔষধ। ক্যান্থারাস রোজাস নামে পরিচিত এই ফুল। আসুন জেনে নেই এই ফুলটি ডায়াবেটিসের জন্য আদৌ ভালো কিনা। নয়নতারা ফুল কি টাইপ 1 বা টাইপ 2 ডায়াবেটিসের জন্য উপকারী? চলুন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা যাক। ভিডিওটি যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো আর শেয়ার করে দিন। টাইপ 1 ডায়াবেটিসে ইনসুলিন ছাড়া অন্য কিছু ব্যবহারের প্রশ্নই আসে না, কারণ সেখানে সম্পূর্ণ ইনসুলিনের ঘাটতি থাকে। কিন্তু এই টাইপ 2 ডায়াবেটিস বা প্রি ডায়াবেটিসের প্রাথমিক পর্যায়ে নয়নতারা ব্যবহারের উপকার পাওয়া যাবে। আয়ুর্বেদ বিশেষজ্ঞদের মতে নয়নতারা ফুলে রয়েছে সরপেন্টাইন, আজমেলিসিন, অ্যালকালয়েড এবং ভিনক্রিস্টিন নামের উপাদান, যা রক্তে সুগারের মাত্রাকে নিয়ন্ত্রণ করে। এছাড়া এর ফুল ও পাতায় বিদ্যমান অ্যান্টি কার্সিনোজেনিক, অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিডায়াবেটিক বৈশিষ্ট্য রয়েছে, যা কিনা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ও ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করে। তবে আপনার স্বাস্থ্যের জন্য নয়নতারা ফুল কতটা উপযোগী সে ব্যাপারে আগে আপনি একজন চিকিৎসকের সঙ্গে কথা বলে নিন। এখন জানার বিষয় হলো এই ডায়াবেটিস নিয়ন্ত্রণে নয়নতারা ফুল ও পাতা কিভাবে খেলে সবচেয়ে ভালো উপকার পাওয়া যাবে। আয়ুর্বেদিক বিশেষজ্ঞদের দাবি, নয়নতারা ফুলের পাতা চিবিয়ে অথবা বেটে রস খাওয়া যেতে পারে। ফুল ও পাতা সিদ্ধ করে চা বানিয়ে খেতে পারে। ফুল ও পাতা শুকিয়ে তার পাউডার বানিয়ে খাবারে মিশিয়ে খেলেও উপকার পেতে পারেন সুগারের রোগীরা। কিন্তু যারা আলসার এবং গ্যাস্ট্রিকের মতো সমস্যায় ভোগেন তাদের শরীরের জন্য এটি ঠিক নয়। এছাড়াও গর্ভবতী ও স্তন্যদানকারী মহিলাদের জন্য এটি খাওয়া উচিত নয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর প্রশ্ন থাকলে কমেন্ট করুন।